মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলেতনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি একদম সকালবেলায়। এই যে দোকান থেকে রুটি কিনে নিয়ে এসেছি, এমনি রুটি তো ছিল না, তাই ক্রিম রুটি নিয়ে এসেছি। আর এখানে এই যে আছে দুটো লাড্ডু। তো আমাদের এখানে দোকানে যাই কেন না কেন কিছু না কিছু তো খারাপ হবে। আর লাড্ডুগুলো ছুটে মারলে মনে হবে যে ইট পাটকেল কিছু একটা, পুরো শক্ত ইট। তোর মেয়ে এখন রুটিটা ওকে কেটে দিতে হবে, কখন থেকে চেঁচাচ্ছে, ও এখন রুটিটা খাচ্ছে যাবে। ওর কেকটা কেটে দিয়েছি, খাবে না। আর মা এখানে কাজ করছে, এখনো কিছু খাইনি। বান করেছি যে ও খাবে, এ করবে, এগুলো এ করবি না, সব করবো না। তা এখন আমি ভিডিও করছি, তা এখন যদি ও খায় তো কি করবো? না করবি না, ও খাবে গাবে করবো না। এই এই ব্যথা করছে, এই আদা খাও, খাও ব্যথা করছে তো মনি মনি, এই রক্ষা যাও, রক্ষা যাও, যাও 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 যাও। তো বন্ধুরা এখন দেখো আমার ভাই মনীষ আর হচ্ছে সবাই মিলে বাইরে খেলা করছে। আর এদিকে মানিকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওকে এবার স্নান করাবো, সেই জন্য নিয়ে চলে এসেছি, নাহলে এতক্ষণ ওখানেই ছিল। আর বাইরে এখন খুব জোর মেঘ করে উঠেছে, হঠাৎ করেই মেঘ করে এসছে, বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ দরজা ফরজা সব আটকানো, আর ঘরে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গিয়েছে। এবার খেতে বসেছি। আজকে মা রান্না করেছে কুমড়ো, ঝিঙে, চিংড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এদিকে মনীষ খাচ্ছে, এদিকে ভাই। ওরা আগে থেকেই খেতে বসেছে, আর আমি এক্ষুনি বসলাম, কারণ মানি ঘুমানোর জন্য কাঁদছিল। চিংড়ি মাছের মাথা চচ্চড়ি। আসলে বাবা মাছ বাজারে যায় মাছ বিক্রি করতে, যেগুলো অর্ডারি মাছ থাকে চিংড়ি মাছের। তো অনেকে চিংড়ি মাছের মাথাটা আর নেয় না, চিংড়ি মাছটা নিয়ে নেয়। তো সেই চিংড়ি মাছের মাথা বাবা নিয়ে আসে। তো যাই হোক, চিংড়ি মাছের মাথাটাও কিন্তু খেতে অনেক ভালো, সেই জন্য বাবা নিয়ে চলে আসে। এই যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছের মাথা, দেখো মাথাগুলো বেশ বড় বড়, চিংড়ি মাছগুলো বড় বড়ই ছিল, একেবারে যে ছোট ছোট মাথা সেরকম নয়। অর্ডারি মাছ থাকে অনেক অনুষ্ঠানে, আসলে মাছ টাছ লোক নিয়ে যায়, তো সেখানে মাছ কেটে দিতে বললে দোকানদাররা মাছটাই কেটে দিয়ে দেয়, মাথাটা দেয় না। আর এখানে হয়েছে পটল আলু দিয়ে রুই মাছের তরকারি। তো আমার ভাত তো খাওয়া হয়ে গিয়েছে। মেয়ে দেখো ঘুমাচ্ছে নিশ্চিন্তে স্নান টান করে। আর ঘর যেহেতু ঠান্ডা রয়েছে, রোদ আজকে নেই, তো সেই কারণে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর এখানে দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে। আর মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, মনীষরা এই ঘরে চলে এসছে। মনীষ আমার ভাই, ওরা দুজনে এখানে খেলছে ক্যারাম বোর্ড। মানি যতক্ষণ জেগেছিল ছিল না, তো এখন যেহেতু ঘুমোচ্ছে সেই জন্য ওরা ক্যারাম বোর্ডটা নিয়ে ওই ঘরে চলে গেছে। ওই ঘরে গিয়ে এবার নিশ্চিন্তে খেলছে। আর ও এখন জ্বালাতন করবে না, তাই আমি বলেছিলাম যে দুপুরবেলা খেলবি, সেই জন্য ওরা ওই ঘরে খেলবে। হাম্বা উঠবে যাও, হাম্বা উঠবে যাও। ওরা কি করেছে মনে হাম্বা চড়ছে, তোমাকে নেয়নি? পালাও পালাও পালাও, গতি নেবে হাম্বা। হাম্বা হাম্বা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন রেডি বাড়ি যাবো বলে। আর এই যে মানিও রেডি। কেমন লাগছে দেখো, কচা পচা লাগছে, পচা লাগছে, বাজে। মনীষ ও এসেছিল আজকে বেলার দিকে, কালকে আসেনি আমার সাথে। এই দেখো বাড়িতে এসে বসে আছি সবে, জানলা দরজা বন্ধ। এই যে আমার মেয়ে আর মনীষ ঢোল বাজাচ্ছে।
আর এই যে বসে আছি ব্যাগ পাশে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পরের ভিডিও দেখার জন্য ওয়েট করো। তো আজকের মতন টাটা।